জগন্নাথ মন্দিরের ডান দিকে এখানে রয়েছে শ্রী হনুমান মন্দির। তো এইবার চলে আসলাম জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। যারা পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেননি তারা কিন্তু এই মন্দির দর্শন করে অনেকটাই পুরী মন্দির দর্শনের অনুভূতি পাবেন। পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করলাম, দারুণ অনুভূতি পেলাম, বেশ সুন্দর। আর এখানে পুজো হচ্ছে পাশেই। উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য হাওড়া এবং শালিমার থেকে বেশ কিছু ট্রেন পাওয়া যায়, যেমন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেস, এছাড়াও শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনগুলো ধরে পৌঁছানো যায় বালাসোর স্টেশনে। কলকাতা থেকে ট্রেনে বালাসোর যেতে সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো। তো এসে পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। এখন বালাসোর স্টেশনের বাইরে আসলাম। এবারে এখান থেকে একটা অটো বা যে কোনো গাড়ি দেখব, সেই অটো বা গাড়ি করে আমরা এখান থেকে আজকে ঘুরবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, তার সঙ্গে নীলগিরি যে রাজবাড়ি আছে সেগুলো সমস্ত ঘুরে দেখব। এখান থেকে ভাড়া কত নেয় সেটা আমরা আগে জানবো। বালাসোর স্টেশনের সামনে এরকম আপনারা 4 চাকা পেয়ে যাবেন, 4 চাকাতেও ঘুরতে পারেন। তাছাড়াও কিন্তু অটোর অপশানটাও রয়েছে, অটো প্রচুর রয়েছে, অটোর ভাড়াটা একটু কম হবে তুলনামূলক। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির আর নীলগিরি যে রাজবাড়ি এগুলো ঘুরবো। এগুলো ঘোরাতে আপনি এই বালাসোর স্টেশন থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসতে কত টাকা ভাড়া নেবেন? 1000 থেকে 1200 টাকার মধ্যে। 1000 থেকে 1200-র মধ্যে। অনেকে কি করে, অনেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওখানে হোটেল নেয়, এবার তারা থাকবে, আপনি শুধু নামিয়ে দিয়ে আসলেন, সেই ক্ষেত্রে ভাড়া কত হতে পারে? এটা 500 থেকে 600 হবে। 500 থেকে 600। আর পুরো ঘুরিয়ে আসলে 1000 থেকে 1200 এর মধ্যে। তাহলে আমরা এই অটো করে এখন বেরিয়ে পড়বো পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে। সেখানে আমরা দেখব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, দেখব ইমামি জগন্নাথ মন্দির দেখব, আর তার সঙ্গে দেখব নীলগিরি রাজবাড়ি। এই সমস্তটা ঘুরতে অটোতে আমাদের সঙ্গে 1000 টাকা নেবে, আমরা দুজন আছি। তো যাই হোক, এখন আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এই পৌঁছে গেলাম ইমামি জগন্নাথ মন্দির। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। আর এদিকে রয়েছে কিছু ডালার দোকান, এখানে আপনারা ফুল টুল ডালা নিতে পারেন। তা মন্দির খোলে কটা থেকে? মন্দির আপনার খোলে যাইছে 7:30-রে, 12:30 বন্ধ হবে। তারপর প্রসাদ খাওয়াবে, তারপরে 4 বাজে খুলবো, রাতে 8:30 পর্যন্ত। 8:30 পর্যন্ত? হ্যাঁ, 8:30 বন্ধ। ডালা কত করে কিনি? ডালা পদম ফুল হচ্ছে একটা নেবে 10 টাকা, 3টা নেবে 20 টাকা, প্রতি 10 টাকা করে, তুলসী মালা 5 টাকা করে, নারকেল কেলা ঠাকুর ভোগ হয়, আর খাজা ভোগে ভোগ হয়, এসব লাগে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই মন্দির খোলে সকাল 7:30টায় আর বন্ধ হয় দুপুর 12:30টায়, আবার বিকেল 4টেয় খোলা হয় আর বন্ধ হয় রাত্রি 8:30টায়। এই হচ্ছে টাইমিং। এই সময়ের মধ্যে আসলে আপনারা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। কিন্তু ওই দুপুর 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময়টা কিন্তু বন্ধ থাকে, তো আপনারা ওই সময়টা অ্যাভয়েড করবেন। এখানে এখন ভোগ বিতরণ হচ্ছে। ফ্রি শু স্ট্যান্ড, এইখানে একদম বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো এইখান দিয়ে ঢুকতে হবে। তো এরকম ব্যাগ রয়েছে আর ব্যাগের গায়ে নাম্বার দেওয়া আছে। এখানে জুতো রেখে দিলাম, জুতো রেখে এইখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা জুতো রেখে এখানে হাত ধুয়ে নেবেন। এবার দেখুন পা ধোয়ার কত সুন্দর ব্যবস্থা, এর মধ্যে দিয়ে যেতে হবে, আপনার পাটা ধোয়া হয়ে যাবে। দারুণ সুন্দর ব্যবস্থা। জুতো রেখে হাত ধুয়ে তারপরে জলের মধ্যে দিয়ে আসতে হবে, পাটা ধোয়া হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে এবার মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে ঢুকতেই পুরী জগন্নাথ মন্দিরের একটা অনুভূতি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইটাই হচ্ছে মেন মন্দির, আর এর দুই পাশেও আরও ছোট ছোট মন্দির রয়েছে। জগন্নাথ মন্দিরের ডান দিকে এখানে রয়েছে শ্রী হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির। এবারে আসলাম মা গজালক্ষ্মী টেম্পল। এটা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর মন্দির। এটা শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এবারে আসলাম মা বিমলা দেবীর টেম্পল। এই হচ্ছে মা বিমলা দেবীর মন্দির। তো এইবার চলে আসলাম জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই।
পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে ইমামি জগন্নাথ মন্দির। অনেকটা কিন্তু পুরী মন্দিরের মতনই দেখতে এই ইমামি জগন্নাথ টেম্পল। এই মন্দিরের গায়ে খোদাই করে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা হয়েছে। উড়িষ্যার বেশিরভাগ মন্দিরেই কিন্তু আমরা এই মূর্তিগুলো দেখতে পাই। এই মন্দিরের এইদিকে রয়েছে 8টা চাকা আর ওইদিকে রয়েছে 8টা চাকা। মন্দিরটা অনেকটা রথের মতো আকৃতিতে তৈরি করা, আর দুই দিকে রয়েছে এরকম চাকা। যারা পুরীর মন্দির দর্শন করেননি, এই মন্দির দর্শন করলে কিন্তু অনেকটাই পুরী মন্দির দর্শন করার অনুভূতি আপনারা পাবেন। ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 17 কোটি টাকা ব্যয় করে এই জগন্নাথ মন্দির তৈরি করিয়েছিলেন। 2009 সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয়, আর 2015 সালে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়। সেই জগন্নাথ মন্দির এখন আমরা দর্শন করলাম। দারুণ একটা অনুভূতি এই মন্দির দর্শন করে। তো আপনারা আসলে অবশ্যই এই ইমামি জগন্নাথ মন্দির দর্শন করবেন। এই মন্দির দর্শন হলো, এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো এই মন্দিরের সামনে বিক্রি হচ্ছে টঙ্কতুরানি। টঙ্কতুরানি। টঙ্কতুরানি নাম, যাই হোক। এটা তৈরি কি দিয়ে তৈরি? আমদা, জিরা, কঁচা লঙ্কা, দই ও মিশিয়ে। আর পান্তা ভাত নাকি? পান্তা ভাতের জল। পান্তা ভাতের জল, আচ্ছা। তো এই নিলাম একটা নতুন পানীয়, মানে একদম মন্দিরের সামনে বিক্রি হচ্ছে, জগন্নাথ মন্দিরের সামনে। তো এটা পান্তা ভাতের জল রয়েছে, তার সঙ্গে দই রয়েছে, আরও কিছু দিয়ে তৈরি, জিরে টিরে আছে, আর উপরে দিয়েছে কারি পাতা। একটু খেয়ে দেখি কেমন। এটা নাকি খেলে পেট ঠান্ডা থাকে এই গরমে। টকটক আছে, মানে লঙ্কাও দেওয়া রয়েছে এর সঙ্গে। বেশ টকটক, মানে অনেকটাই টেস্টি আছে বেশ। এটাও জানিয়ে রাখি, মাত্র 5 টাকা এই এক গ্লাসে। এবার কোথায় যাবো আমরা? রাজবাড়ি। রাজবাড়ির পরে পঞ্চলিঙ্গেশ্বর। ইমামি জগন্নাথ মন্দির দেখে বেরিয়ে পড়লাম। এবারে আমরা দেখব রাজার বাড়ি। এই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির, আর এর সামনে কিন্তু রথ তৈরি হচ্ছে। এই যে রথের চাকা তৈরির কাজ চলছে এখন। এখানেও বেশ বড় সড়ো রথ হয় দেখছি। এই পৌঁছে গেলাম রাজবাড়ির সামনে। এই হচ্ছে রাজবাড়ি। পৌঁছে গেলাম নীলগিরির রাজবাড়িতে, আর এখন ভেতরে চলে আসলাম। ভেতরটা একটু ঘুরে দেখি। এটা কনক দুর্গা মন্দির, আর এই দিকটা রাজবাড়ি। এই রাজবাড়ির নাম হচ্ছে কিশোরচন্দ্র মাদ্রাজ প্যালেস। তো এই হচ্ছে রাজবাড়ি, আর এখানে কিন্তু একটা মন্দির মতো রয়েছে, বেশ অনেক পুরনো মন্দির দেখে বোঝা যাচ্ছে। এখানে এখন কিন্তু কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। আর এই দিকটা রয়েছে যে বিল্ডিংটা, এগুলো কিন্তু একদম ভগ্নপ্রায়, এগুলো মেনটেন করা হয় না যা বুঝতে পারছি। এই দিকের বিল্ডিংটা কিন্তু বেশ ভালোই রয়েছে, এদিকে রং টং করা আছে। প্যালেসটার নাম নীলগিরি প্যালেস। আর এই রাজার বাড়ি নীলগিরিতেই, এই জায়গাটার নাম যেহেতু নীলগিরি, সেজন্য এই রাজার বাড়িটার নাম নীলগিরি প্যালেস। রথ তৈরির কাজ চলছে এখানে। রথ তৈরির সরঞ্জাম সব এখানে রয়েছে, কাজ চলছে। আর এইখানে দেখতে পাচ্ছি রথ টানা দড়ি, কি মোটা মোটা। কনক দুর্গা মন্দিরের ঠিক এই পাশটাই রয়েছে রাধাকিশোর মন্দির। এই যে রাধাকিশোর মন্দিরটা একটু দেখব। নীলগিরি প্যালেস, অর্থাৎ নীলগিরির যে রাজা, সে রাজার বাড়ি দেখলাম। এই জায়গাটা প্রায় সারাদিনই খোলা থাকে, আপনারা যে কোনো টাইমে এসে দেখে নিতে পারেন। এই নীলগিরি প্যালেসের ঠিক এই দিকটায় রয়েছে নীলগিরি পর্বত, যেটা এখান থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। নীলগিরি প্যালেসের ঠিক পাশেই রয়েছে নীলগিরি জগন্নাথ মন্দির। রাজা কিশোরচন্দ্র মাদ্রাজ তিনি কিন্তু তৈরি করেছিলেন এই নীলগিরির জগন্নাথ মন্দির। এই হচ্ছে রাজার বাড়ি, তার ঠিক পাশেই রয়েছে এই রাজার জগন্নাথ মন্দির। একদম পাশাপাশি রয়েছে দুটো। এখানে আসলে আপনারা দুটোই দর্শন করে নিতে পারবেন, রাজার বাড়ি তার সঙ্গে এই জগন্নাথ মন্দির। নীলগিরি রাজবাড়ি আর নীলগিরি জগন্নাথ মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় ঢুকেছি, আর এই রাস্তাতে আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল দেখতে পাচ্ছি।
আমরা এসে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর পার্কিংয়ের কাছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এতদূর পর্যন্ত গাড়ি আসে, আমাদের অটো এখানে দাঁড়িয়ে গেল। এরপর থেকে আপনাদের এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে মন্দির পর্যন্ত, বেশ কিছুটা উপরে উঠতে হয়। তো এখন এখান থেকে হাঁটা শুরু করলাম, কিছুটা হেঁটে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। আর এখানে মন্দিরে ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি বয়ে উঠতে হয়, আর গাড়ি আপনাদের এখানেই নামিয়ে দেবে। এখান থেকে কিন্তু হেঁটে হেঁটেই মন্দির পর্যন্ত যেতে হবে। তো মন্দির যাওয়ার রাস্তার দুই দিকে রয়েছে দোকান, এখানে বিভিন্ন রকম ডালা পাওয়া যাচ্ছে। কত করে ডালা? নারকেল, ফুল, বেলপাতা, ধুতরা, আকন্দ 20 টাকা। 20 টাকা। এই যে ফুল, নারকেল, পূজা পাই নিয়ে দেবা সব কিছু রয়েছে। তো এই মন্দির যাওয়ার পথে এই দোকানগুলো পেয়ে যাবেন, এখান থেকে কিনে আপনারা উপরে পুজো দিতে পারেন। ପୂଜା ପାଇଁ ନେଇଯାଆନ୍ତୁ 20 ଟଙ୍କା ଖାଇବ। ନଡ଼ିଆ ଫୁଲ ବେଲପତ୍ର ସେ ପାଇବେ 20 ଟଙ୍କାରେ। ପୂଜା ସଜ ପୂଜା ପାଇଁ ନିଅନ୍ତୁ 20 ଟଙ୍କା ଖାଇବ। ନଡ଼ିଆ ଫୁଲ ବେଲପତ୍ର ସେ ପାଇବେ 20 ଟଙ୍କାରେ। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে এইবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এই মন্দিরে ওঠার জন্য কিন্তু প্রচুর সিঁড়ি বয়ে উঠতে হয়, মোটামুটি 300টা মতো সিঁড়ি রয়েছে। মন্দিরে পৌঁছাতে কিন্তু একটু কষ্ট হবে, কারণ 300টা সিঁড়ি, এই 300টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আমি এখন উঠছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে। সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, এখানে আপনারা একটু রেস্ট নিতে পারেন বসে। বয়স্কদের একটু কষ্ট হবে, কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে উঠবেন। আর মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, এখানে আপনারা একটু বসে রেস্ট নিতে পারেন, তারপরে আবার আস্তে আস্তে উঠবেন। এখন যেহেতু গরমের সময়, তাই এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু কষ্টটা একটু বেশি হবে। তবে যারা শীতের সময় আসবেন তাদের এতটা কষ্ট হবে না। আর শীতের সময় কিন্তু এখানে দুর্দান্ত ভিড় হয়, প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে শীতের সময় এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখানে একটা মন্দির, এই বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী মন্দির। পুণ্যম পবিত্র পাপনাশনম আপদ হরতে নিত্যম লক্ষ্মী বসতি সর্বদা দুর্গাম দন্তিনঃ পুত্রানঃ মহা। হ্যালো। মন্দিরে ওঠার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যে 5 টাকার টিকিট দিয়ে এখানে জুতো রেখে দিলাম। এবার যাচ্ছি মন্দিরের দিকে। পৌঁছালাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এবারে দর্শন করব। এই জায়গায় ঢুকে যেন পুরো ক্লান্তিটা চলে গেল। একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, চারিদিকে গাছপালা রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে কিছুক্ষণ বসলেই কিন্তু আপনার মন ও শরীর দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত। এই মন্দির 5টি শিবলিঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের নাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বালাসোর শহর থেকে 28 কিলোমিটার দূরে নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার ওপর অবস্থিত এই মন্দির। কথিত আছে যে বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা স্থাপিত হয়েছিল এই শিবলিঙ্গগুলি। আরেকটি গল্পে বলা হয়েছে যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। একটি স্রোত নিয়মিত এই শিবলিঙ্গগুলির ওপর দিয়ে প্রবাহিত হয় এবং শিবলিঙ্গগুলিকে নিয়মিত ধুয়ে দিয়ে যায়। স্রোতের সমান্তরালে পাথরের ওপর শুয়ে জলের স্রোতের ভেতরে শিবলিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। कितना टाइम खुला रहता है मंदिर? मंदिर खुला जाए 6टा, सुबह 6 बजे, सकाल 6 बजे, रात में রাত 5:30 বন্ধ। 5:30 বন্ধ। বর্ষার সময় এখান দিয়ে প্রচুর জল আসে, সেই জলে বর্ষার সময় যদি আপনারা এই পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করেন তাহলে কিন্তু পুরো আপনাকে স্নান করতে হবে। কিন্তু এখন যেহেতু গরমের সময়, জুন মাস, এখন কিন্তু কোনো জল নেই এখানে, তাই আমি কিন্তু খুব সুন্দরভাবে স্পর্শ করতে পারলাম এই পঞ্চলিঙ্গেশ্বর। এই পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ এখানে 5টা লিঙ্গ রয়েছে, আর এটা কিন্তু আপনি দর্শন করতে পারবেন না, এটা আপনাকে স্পর্শ করতে হবে। এর মধ্যে রয়েছে জল, জলের মধ্যে হাত দিয়ে আপনি পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করে অনুভব করতে পারবেন। আর বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল থাকে, পঞ্চলিঙ্গেশ্বর সেই সময় স্পর্শ করতে গেলে পুরো স্নান করতে হয়। কিন্তু এখন জুন মাসের সময় জল নেই, এখন কিন্তু বেশ ভালোভাবে পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করা যাচ্ছে। আমিও পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করলাম, দারুণ অনুভূতি পেলাম, বেশ সুন্দর। আর এখানে পুজো হচ্ছে পাশেই, এই দিকটাই আপনারা প্রদীপ জ্বালাতে পারেন।
অনেকটাই শান্তি অনুভব হলো এই পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করে। এটা একটা ছোট্ট পাহাড়ের উপরে এই মন্দিরটা অবস্থিত। তো একটু কষ্ট করে আসলে আপনি কিন্তু অনেকটাই শান্তি অনুভব করবেন এখানে আসলে। আর বেশ ভালো লাগলো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে। नाप्तर्थे महाप्रभु नारायण निवेदयामि सर्वेषां मंगलं भवतु सर्वेषां शांति भवतु। এখানে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর ভোগ ভাণ্ডার, এখান থেকে আপনারা ভোগ নিতে পারেন। এখানে বিভিন্ন রকম ভোগ পাওয়া যায় এই মন্দিরে। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হয়ে গেল, খুব সুন্দরভাবে দর্শন করলাম, মানে এখন কিন্তু একদম ভিড় নেই। তো বেশ ভালোভাবে দর্শন হলো। আর এই পঞ্চলিঙ্গেশ্বর ট্যুর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।